বলতেছে তোমার কাছে প্রশ্ন করবে আওয়ামী লীগ যেভাবে খাইছে এরাও কি সেইভাবে খাবে নাকি, এদের কি সেইভাবে খাওয়ার অনুমতি দিলে নাকি? আল্লাহ বলতেছে কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, জেনে নিও গনিমতের গনিমতের মাল আল্লাহ এবং তার রসুলের, তার মানে গনিমতের মাল হলো সরকারি মাল। গনিমতের মাল কি মাল? সরকারি মাল। এখানে এককভাবে কারোর অধিকার নেই, এটা সরকারের মাল। ফাত্তাকুল্লাহ, ও আল্লাহ রসুলের সাহাবীরা, আল্লাহরে ভয় করো। ও আসলিহু জাতা বাইনিকুম, তোমাদের একে অপরের ভিতরে সংশোধনী নিয়ে এসো। মালের পিছনে ঘোরো না, মালের পিছনে দৌড়ায়ও না। মাল তোমাদের শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। যদি মালে শান্তি দিতে পারত শেখ হাসিনা বগল দৌড়াইতো, কিন্তু শেখ হাসিনাকে মালে শান্তি দিতে। এখন ভারত সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে আর ভারতে রাখা যাবে না, কারণ ভারতের এমপি মন্ত্রীর ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে। আমরা তো শেখ হাসিনার বন্ধু না, আমরা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাই। ভারত তোমাকে বলি, যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব রাখতে চাও তুমি হবে আমাদের বন্ধু, কিন্তু যদি শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাও তোমার মতন বন্ধু আমাদের দরকার নাই। কথা কি একমত? ওনারা আমাদের ভয় দেখায় যে আমাদের এই আছে সেই আছে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর লোকেরা মিসাইল ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, ওদের এখন গালের ভিতরে মাছি শুধু যাচ্ছে আর আসতেছে। বাংলাদেশের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র তৈরি করবে, মিসাইল তৈরি করবে। আজকের সংবাদ কালকে পেপারে দেখবেন বাংলাদেশের সেনাবাহিনী মিসাইল তৈরি করেছে, যাতে করে ওদের সঙ্গে মোকাবেলা করার জন্য আমাদের আর তেমন ভয় থাকবে না। এরপরেও বলি, ভারত তুমি দেশ হিসেবে অনেক বড়, তোমার আছে পারমাণবিক বোমা, তোমার আছে মারণাস্ত্র, তোমার আছে অনেক সেনা। আমাদের হাতে অত মারণাস্ত্র নেই, কিন্তু আমার দেশের লোকদের বুক ভরা আছে ঈমান। তোমার সেনাবাহিনী যুদ্ধ করতে আসলে মরলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন রিকশাওয়ালা যদি যুদ্ধ করতে মারা যায় তাহলে আমার দেশের রিকশাওয়ালা যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। কারণ আমার আছে ঈমান আর তুমি হইলে বেঈমান। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একে অপরের ভিতরে সম্পর্ক বন্ধনটা মজবুত করে নাও, একে অপরের ভিতরে বন্ধন মজবুত করে নাও। আতিউল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম মুমিনিন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের নেতৃত্ব মেনে নাও। রাসূল গনিমতের মাল যেভাবে ভাগ করবে সেইভাবে ভাগটা মেনে নাও। যদি আল্লাহর ভালোবেসে থাকো, রাসূলের ভালোবেসে থাকো, আর ঈমানদার মুমিন হয়ে থাকো, তাহলে গনিমতের মালের ভাগ যেভাবেই হবে সেভাবেই নিতে হবে। আল্লাহ আমাদেরকে এই বুঝ দিয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে কোরআন পড়া হয় তখন তাদের দিলগুলো নরম হয়ে যায়। বলুন তো কোরআনের চাইতে দামি কিতাব আর পৃথিবীতে কিচ্ছু আছে? আরো জোরে বলেন, কিছু আছে? গোটা পৃথিবী যদি এক দাড়ি পাল্লায় রাখা হয় আর আল্লাহর কোরআন যদি আর এক দাড়ি পাল্লায় রাখা হয়, কোরআনের ওজন ভারী হবে না হালকা হবে? আরো জোরে বলেন, ভারী হবে না হালকা হবে? মিশরের এক শিক্ষক তার ছাত্রকে বুঝাচ্ছে, ও আমার ছাত্র, কোরআনকে নিয়ে তুমি যদি পানিতে নামো কোরআন তোমাকে ডুবাবে না, কোরআন নিয়ে যদি আগুনে ঝাঁপ দাও কোরআন তোমাকে পোড়াবে না। মহা বিপদে এসে গেছে, কোরআন বুকের পরে করে নিয়ে আল্লাহর রাস্তায় কাজ করো, সব পারমাণবিক বোমা নিষ্ক্রিয় হয়ে যাবে, কিন্তু কোরআন নিষ্ক্রিয় হবে না। আফগানিস্তানে যখন যুদ্ধ চলেছিল, বলুন তো আফগানের সঙ্গে রাশিয়া যুদ্ধ করে টিকেছিল? আফগানের সঙ্গে ইংল্যান্ড লন্ডন যুদ্ধ করে টিকেছিল? আফগানের সঙ্গে আমেরিকা যুদ্ধ করে কি টিকতে পেরেছে? পারিনি। কারণ আফগানের লোকদের ইমানের জোর অনেক বেশি। এক হেফজখানায় 2 ছাত্র পড়ে, তো তখন রাশিয়ার যুদ্ধ চলছে আফগানের সঙ্গে।
হুজুর বলল যে ছুটিতে বাড়ি যাও, যেহেতু এদেশে যুদ্ধ চলছে, এদেশে তোমাদের আর রাখা যাবে না। একই মায়ের দুই ভাই দুইটা কোরআন শরীফ বুকে নিয়েই মাদ্রাসা থেকে বেরিয়ে হুজুরকে বলছে, হুজুর আমরা তো দীর্ঘ পথ যাব, টেকবো কি করে? হুজুর বলল, যখন এই বিপদে পড়বা কোরআনের কাছে, কোরআন মাধ্যমে আল্লাহর সাহায্য চাইবা, আল্লাহ তোমাদের এই যুদ্ধের ময়দানও হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই ভাই বাড়ির দিকে রওনা। প্রতিমধ্যে রাজপথ পাড়ি দেবে। রাজপথের মাঝখানে যখন আসলো, তখন রাশিয়ার সেনারা চলে আসলো। দুইটা ভাই মাথায় টুপি, আল্লাহর কোরআন বুকে নিয়ে খুব ভদ্রতার সহিত রাস্তা পার হচ্ছে। রাশিয়ার সেনানায়ক বলল, এই দাঁড়াও, দাঁড়াও। কোথায় গেছিলে? হেফজখানায়। কোথায় যাচ্ছ? বাড়ি। কেন? হুজুররা বলেছে যে রাশিয়ার সেনারা এসে গেছে, এদের ধ্বংস করে ফেলবে, তোমরা বাড়ি যাও। তোমরা? আমাদের বলেছে কোরআন হেফাজতের জন্য বাড়ি যাও। রাশিয়ার সেনানায়ক বলতেছে, তোমরা কি জানো আমরা তোমাদের এখন গুলি করে মারবো? তখন বলতেছে, আমরা জানি, কিন্তু আমার হুজুর বলেছে কোরআন যদি বুকে রাখো তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে সেটা ভক্তি থাকা লাগবে। আল্লামা সাঈদীর জীবনে আমি একটা কথা শুনেছি। উনি ওয়াজ করতে যে একদিন বলেছিলেন যে এক ছাত্র শিক্ষকের কাছে একটু দেরিতে গেছে। তো শিক্ষক জিজ্ঞেস, দেরি করে আসলে কেন? হুজুর মাঝখানে একটা নদী আছে, নদীতে নৌকা নাই। তো হুজুর বলতেছে, সেদিন নৌকা না থাকবে, সেদিন কোরআন বুকি করে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পা দেবা, নৌকা লাগবে না, নদী পার হয়ে আসবা। আল্লামা সাঈদী বলতেছে, এটা বলে হাদিসও না, কোরআনও না, এটা ভক্তি। তো এই ছাত্র যেদিনই নৌকা না থাকে সেদিন বিসমিল্লাহ বলে নদীতে পা দেয়, পার হয়ে যায়। এখন ছাত্রের কামেল পাশ করা হয়ে গেছে, দাওরা হাদিস পাশ করা হয়ে গেছে। তো চিন্তা করছে হুজুরি একটু দাওয়াত করব। তো হুজুরি দাওয়াত করে নিয়ে যাচ্ছে বাড়ি, দাওরা পাশ করা হয়ে গেছে, হুজুরি খাওয়াবে। নদীর কিনারায় যাই দেখে নৌকা নাই। তো ওস্তাদ বলতেছে, কি হয়ে পার হওয়া? হুজুর আপনি যে বলেছিলেন বিসমিল্লাহ বলে পা দিলে নৌকা পার, এই নদী পার হওয়া যাবে, এখন আমি বিসমিল্লাহ বলে পার হয়ে যাব। তো বলতে হতো। এখন ছেলে কোরআন শরীফ বুকি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পা দিয়েছে, পার হয়ে চলে গেছে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পারে যে বলতে, হুজুর আয়েন। হুজুর বলতে, তাই তো, নদীতে এত পানি, আর বিসমিল্লাহ বলে পা দিলে কি পার হওয়া যাবে? এ কি সম্ভব? বিসমিল্লাহ কি আমার পার করে নিয়ে যাবে? ছাত্র বলতে, হুজুর আসেন। আসবো তো, নদীতে তো নৌকা নেই। হুজুর আপনি আমার যা শিখাইলেন আমি তো তাই কাজে লাগাইছি। তো ছাত্রের পেড়াপেড়িতে হুজুর নদীর কিনারে এসে দেবে কি দেবে, দেবে কি দেবে, এই করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই না পা দেছে, আর হুড় মুড় খেয়ে নদী থেকে পড়েছে। তো পানি টানি খেয়ে ডেঙে ওঠার পরে ছাত্র যেসব, হুজুর কি হইল? তাই তো, তুমি বিসমিল্লাহ বলে পার হয়ে গেলে, আর আমি বিসমিল্লাহ বলে হুড়মুড় খেয়ে পড়ে গেলাম, এটা কি সম্ভব? আমার ভাইয়েরা, হুজুর বিসমিল্লাহ বলে হুড়মুড় খেয়ে পড়ে গেল, কারণ হুজুরের অন্তরে কি ছিল না? বিশ্বাস ছিল না। আর ওই ছাত্র পার হয়ে গেল, কারণ ওই ছাত্রের অন্তরে বিশ্বাস ছিল কোরআন তাকে বড় বিপদ থেকে মুক্তি দিতে পারে। ও আমার জাতি, এই বিশ্বাস যদি আপনারও থাকে, আপনাকে আল্লাহ মুক্তি দিবে। আর যদি বিশ্বাস না থাকে, যত বড় আলেম হোক কাজে লাগবে না। কথায় বলে, ভক্তিতি মিলায় বস্তু তর্কে বহুদূর। দুইটা যুবক বাড়ি যাচ্ছে কোরআন শরীফ নিয়ে, রাশিয়ার সেনাবাহিনীর লোকেরা ধরলো, ধরে বলতেছে চলো আমাদের ব্যারাকে চলো। ব্যারাকে নিয়ে গেল। দুই ভাইকে মাইন্ডের সামনে দেওয়া হবে। দুই ভাই মারা যাবে, এক ভাই মারা যাবে আর এক ভাই বেঁচে থাকবে, এরকম একটা পরিস্থিতি। যখন তখন ছোট ভাইটা বলতেছে, ভাই রে আমি মারা যাই, তুই বেঁচে থাক, মার অনেক উপকার হবে। বড় ভাই বলতেছে, না আমি মারা যাই, তুই বেঁচে থাক, অনেক উপকার হবে। এবার রাশিয়ার সেনাবাহিনীর প্রধান বলতেছে,
দুইজনকে একসঙ্গে মারবো, দেখি তোমাদের কোরআন কি করে তোমাদের হেফাজত করে। দুইটা ছেলে বলতেছে, ও রাশিয়ার সেনাবাহিনীর প্রধান, আমাদেরকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আল্লাহর সঙ্গে একটু কথা বলতে দাও। 2 ভাইকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হলো। কোরআন বুকের পরে নিয়ে মাইন্ডটির পরে যেয়ে দাঁড়ায় গেল। অনেক সুইচ টেপাটাপি করে, মাইন্ড মানে বোমা, বোমা বিস্ফোরিত হয় না। কারণ এই কোরআন যেখানে রাখা হবে সেখানে কখনো বোমা ফাটতে পারে না। অনেক চেষ্টা করে দেখার পরে দেখলো যে কোরআন শরীফের ভিতরে এমন একটা জিনিস আছে যার কারণে আমাদের বোমা ফেল। কোরআন শরীফ রেখে দিয়ে যখন বোমা বাস্ট হলো, তখন তারা বোমা বাস্ট করতে পারলো, ছেলে দুটো বেঁচে গেল। রাশিয়ার সেনাবাহিনী সহ 40 জন অমুসলিম সেদিন কালেমা পড়ি মুসলমান হয়েছিল। সেই কোরআন তেলাওয়াত যদি করা হয়, ইমানদারদের দিল ভরে যায়। আর যাদের ভিতরে ইমানে ফাটাল আছে, তারা এই কোরআনের আলোচনা শুনতে চায় না, পায় না, শোনে না। আমাদের ভিতরে দেখুন না, কিছু লোক কোরআন শুনতেছে আর কিছু লোক চলে যাচ্ছে। মনে হচ্ছে এই লোকগুলো মনে হয় কোরআনের দুশ্মন, এইগুলো লোকগুলো মনে হয় কোরআনের শত্রু। ও আমার জাতি, বলুন তো, আগামীকাল এখানে কি মাহফিল হবে? কালকে মাহফিল হবে না, আজকেই মাহফিল শেষ। এই জন্য ভাইরা, বোনেরা, ও আমার আব্বা জানেরা, একটু সময় বসুন। আমি কোরআনের বরকত বোঝানোর জন্য বলতেছি। মিশরের একজন হাফেজ সাহেব ছিল, নাম তার বারাকাত। কি নাম? ছেলেটার বয়স, আমি সন্ধ্যাবেলা একটা প্রোগ্রামে ছিলাম, সেইখানে দেখলাম একটা ছেলের মাথায় 11 বছর বয়স। আমি ছেলেটার গালে চুমা দিলাম। ছেলেটা আজকে কোরআনের হাফেজ হয়ে মাথায় দস্তরবন্দি পরালাম। 2টা ছেলে, আজকের কথা বলতেছি, 2টা ছেলের মাথায় দস্তরবন্দি দিলাম। একটার দাড়ি উঠে গেছে, আর একটার বয়স কেবলমাত্র 11। আমি জিজ্ঞেস করলাম, বাজান বয়স কত হবে? কয় 11 কিংবা 12। ওই মিশরের যে বারাকাতের কথা বলতেছি, তারও বয়স 12। 7 ছেলের ভিতরে, 7 ভাইয়ের ভিতরে সর্বকনিষ্ঠ, সবচেয়ে ছোট ছেলেটা কোরআনের হাফেজ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট মানুষ যদি কোরআনের হাফেজ হয়, বাপ মাও খুশি হয়, এলাকার লোকও খুশি হয়। মার টার্গেট, আমার মৃত্যুর পরে 6 ছেলে জানাজা পড়তে পারবে না, কিন্তু আমার কোরআনের হাফেজ জানাজা পড়াবে। ইত্যবসরে চলতে থাকে। হঠাৎ করে একদিন জুমার সালাত পড়তে গেছে ওই বারাকাত। জুমার নামাজ শেষ করে সে বলতেছে, মা, আজকের ইমাম সাহেব খুতবায় বলেছে ভারতে নাকি ইসলাম প্রচার নাই, ভারতের লোকগুলো নাকি জাহান্নামের দিকে চলে যাচ্ছে, ভারতের সব হিন্দু। আমি একটু ভারতে মুসলমানদের কোরআন প্রচার করার জন্য যাব। ও মা, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন ভারতের মাটিতে আল্লাহর কোরআনের ঝান্ডা উড্ডীন করতে পারি। বয়স কত? আচ্ছা, 12 বছর, 12 বছরের ছেলে কোরআনের ঝান্ডা উড্ডীন করবে, এটা একটা ওলি কল্পনা ছাড়া কিচ্ছু না। জানি আমার চেষ্টায় কাজ হবে না, কিন্তু আমাকে চেষ্টা করতেই হবে। ওই যে আপনাদের আমির সাহেব বলছিলেন, ক্লাস 3 পড়া একটা মেয়ে এসে পুলিশের বুকে ঘুষি দিচ্ছে। আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। ওই বাচ্চাটা জানে তার ঘুষিতে কোনো কাজ হবে না, কিন্তু সে তো বসে থাকতে পারে না। যখন পুলিশ ঘুষি খাচ্ছে, তখন পুলিশ এদিকে পিছিয়ে যাচ্ছে না, দাড়িওয়ালা পুলিশের ঘুষি মারতেছিল, আর ওই মেয়েটা বলতেছিল, গুলি কর, গুলি কর। ওই বাচ্চাটার সাহস দেখে আরো বাচ্চাদের সাহস হয়েছে না? বারাকাত জানে আমি ছোট মানুষ, কোরআনের প্রচার আমার দ্বারা হয়তো হবে না, কিন্তু আমি নিয়ত করব। মা বললেন, বাজান তোর বাবা নাই, তুই আমার জানাজা পড়বি। বারাকাত তখন বলতেছে, আম্মু বিদায় দাও, যেখানেই থাকি তোমার জন্য দোয়া করব, ওই দোয়া তোমার কবরে পৌঁছায়া যাবে। মার কাছ থেকে বিদায় নিয়ে কোনো একটা দিন মিশরের উদ্দেশ্য রওনা হবে। 39 জন মানুষ একসঙ্গে আসবে। বারাকাত চিন্তা করছে ওর সঙ্গে আমিও যাব। 39 জন মানুষ টার্গেট নিয়েছে, ব্যবসা করার জন্য যাবে। আর বারাকাত টার্গেট নিয়েছে কিসের দাওয়াত নিয়ে যাবে।
মা যখন দেখলো ছোট মানুষ কোরআনের দাওয়াত নিয়ে যাবে, ঠান্ডা হবে না, মা কোরআন খান একটা কাপড়ের ভিতরে মোড়ক করে দিয়ে একটা গলায় একটা রশি দিয়ে বেঁধে দিল, কিছু শুকনো খাবার দিল, কিছু টাকা নগদ টাকা দিয়ে বলল, বাজান ছোট মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি কিতাব কিন্তু আল্লাহর কোরআন, পেশাব পায়খানা অপবিত্র অবস্থায় কোরআন ছুবি না রে বাজান, আল্লাহর কোরআনকে হেফাজত করো। মার কাছ থেকে বিদায় নিয়ে, জাতির কাছ থেকে বিদায় নিয়ে মিশরের থেকে রওনা হলো কোন উদ্দেশ্যে? কোন দেশে যাবে? ইন্ডিয়ায় যাবে, ভারতে যাবে। প্রথম দিন সন্ধ্যাবেলা রাত হয়ে গেল, পরের দিন সকাল হলো, পরের দিন রাত হলো, পরের দিন আবার মাঝরাত্রির সময় বিরাট একটা সুনামি, বিরাট একটা ঘূর্ণিঝড় সাগরের বুকে দেখা দিল। ওই 39 জন মানুষ নিয়ে ভারত সাগরের মাঝখানে নৌকাটা ডুবে গেল। সবাই যখন ডুবে যায় বিভিন্ন কায়দায় কান্নাকাটি করে, আর হাফেজ বারাকাত 12 বছরের ছেলে যখন ডুবে যায়, বারাকাত কাঁদতেছে, আল্লাহ আমি যদি ডুবে যাই তোমার কোরআন কিন্তু সাগরের বুকে ডুবে যাবে, ভারতের বুকে কিন্তু কোরআনের দাওয়াত পৌঁছানো সম্ভব হবে না। ও আমার জাতি, আল্লাহ পাক ভারতের কি বলে সাগরের মাঝখানে দাঁড়িয়ে বা বসে যদি দোয়া করা হয়, আল্লাহ দোয়া শুনতে পায় না? পায় না? ইউনূস আলাইহিস সালাম মাছের ভিতরে বসে কেঁদেছিলেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের দোয়া শুনতে পেয়েছিলেন না? পান নাই? সাগরের ভিতরে মাছ, মাছের ভিতরে পানি, পানির ভিতরে মাছ, মাছের ভিতরে অন্ধকার, অন্ধকার জায়গায় ইউনূস আলাইহিস সালাম কাঁদতেছে, আল্লাহ তোমার পয়গম্বর এখন মাছের পেটে, তুমি হেফাজত করো। আল্লাহর সাহায্য গিয়েছিল না যায়নি? আরো জোরে বলেন, গিয়েছিল না যায়নি? আল্লামা সাঈদীর যখন মৃত্যু হয়, ইনজেকশন যখন নাভিতে করা হয়, আল্লামা সাঈদী চোখ আলগা করে একবার বলেছিলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার মনে হয় আল্লামা সাঈদীর ওই আল্লাহ শব্দটা আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লামা সাঈদীর জানাজা হয়নি, পেতনির বাচ্চারা টোপলা টুপলি নিয়ে পালায়ে গেছে, বাংলার জমিনে হয়তো কবর আর হবে না। কয়েকদিন আগে একটা মহিলা মারা গেছে, বাংলাদেশের অগ্নিকন্যা। অগ্নিকন্যার নাম জানেন আপনারা? মতিয়া চৌধুরী। উনি হলো বাংলাদেশের অগ্নিকন্যা। শুনেছি পাকিস্তানিরা নাকি এর বেশি ধর্ষণ করেছিল, এইটারে বেশি ধর্ষণ করেছিল, কারণ এর চেহারা সুরাতে ভালো ছিল, তাই পাকিস্তানের ক্যাম্পে নিয়ে এইটারে বেশি ধর্ষণ করেছিল। সেখান থেকে পাকিস্তান বিরোধী, পাকিস্তানের নামটা সহ্য করতে পারে না। আজকে কি দিবস বলেন তো? 14ই ডিসেম্বর আছে কি দিবস? বুদ্ধিজীবী হত্যা দিবস। বুদ্ধিজীবী দিবস না, বুদ্ধিজীবী হত্যা দিবস। এই দিনে পাকিস্তানি ওনারা দেশের সব বুদ্ধিজীবীদেরকে নিয়ে হত্যা করেছিল। আজকের এই দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। যতগুলো বুদ্ধিজীবী মারা গেছে তাদের জন্য আজকে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। ওরা ঢাকঢোল পিটে তো অন্য বছর, আর আজকে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তে অগ্নিকন্যা মারা যাওয়ার পরে ইউনূস সরকারের কাছে যে বলতেছে অগ্নিকন্যা মারা গেছে, তা বলতেছে অগ্নিকন্যা মারা গেছে, তা আমি কি করবো? একটু কবর দেওয়া জায়গা দেন। ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে স্বামী মারা গেছে, যে কবর সেই কবরে দাও। এত বড় একটা বুদ্ধিজীবী মানুষ কন্যা, অগ্নিকন্যা, তুমি যে লাফালাফি ফেলাফালি করে লাভ নেই, ওই কবরে দাও, নতুন কবর দেওয়া জায়গা দেওয়া যাবে না। কারণ তোমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেওনি, তোমাদের এই অগ্নিকন্যার কবর এখানে হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের লোকেরা যারা বাগবাগুম করতে চললি কেন? অগ্নিকন্যার কবর দেওয়া জায়গা ডাক্তার মোহাম্মদ ইউনূস দেয়নি। আর যদি নির্বাচিত সরকারের আমলে তোমরা মরো, বাংলার জনগণ বাংলাদেশে তোমাদের কবর দেওয়া জায়গায় দেবে না। যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করি দেখো। বেহেশতে সত্য, দোজখ সত্য, বিশ্বাস না হয় করি দেখো। নৌকা ডুবে গেল, বারাকাত কোরআন শরীফ করা নিয়ে মালিকের কাছে কান্দে, মালিক
আমি যদি ডুবে যাই তোমার কি ডুবে যাবে? ভারতের বুকে কিন্তু ইসলাম প্রচার করা সম্ভব নয়। অনেক দূরে চলে গেলেন, কোরআনটা বুক থেকে সরে গেল। কিছুক্ষণ পরে বারাকাত মাথা উঁচু করলেন, কিন্তু কোরআন শরীফ খানা নাই, গায়ে কোনো কাপড় চোপড় নাই, সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেছে। বারাকাত কান্দে, মালিক তোমার কোরআন বুঝি ভারতের মাটিতে পৌঁছানো গেল না। বারাকাত কান্দে, পানি খাই, লবণাক্ত পানি খেয়ে প্রায় মরার মতন অবস্থা। হঠাৎ করে মাথা উঁচু করে দেখে মাথার কাছে বড় একটা কাঠের গুঁড়ি ভাসতেছে। এই কাঠের গুঁড়িটা ওখানে দিতে পারে কে? আরো জোরে বলেন, কাঠের গুঁড়িটা ওখানে পৌঁছাই দিতে পারে কে? বারাকাত কাঠের গুঁড়িটা ধরলেন, কাঠের গুঁড়িতে চড়ে বসলেন। নৌকার তুফানে 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 কাঠের গুঁড়িটা কিনারার দিকে নিয়ে যাচ্ছে। ওই দিন সারা রাত চলে গেল, তারপর দিন সারা দিন চলে গেল, তারপর দিন রাত চলে গেল। সকালবেলা কাঠের গুঁড়িটা একটা সীমান্ত এলাকায় নদীর একটা চরে এসে থেমে গেল। বারাকাত 2 কদম হেঁটে নদীর চরে কাদার পরে শুয়ে পড়লেন আর বললেন, মালিক বাসায় যখন ডেকেছ তুমি আমাকে হেফাজত করে। কাদার পরে শুয়ে পড়লেন। ওই চরের ভিতরে একটা বুড়ি বসবাস করতেন। ওই বুড়ির বাড়ি আছে একটা 12 বছরের মেয়ে। ওই বুড়ি জাতিতে হিন্দু, জাতিতে উলুলু দেওয়া পাটি, জাতিতে হিন্দু। এই হিন্দু লোকটি প্রতিদিন মেয়েটারে ঘরে রেখে মা যায় জঙ্গলে কাঠ কাটতে। ওই কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে। বিক্রি করে যে পয়সা পায় তাই দিয়ে চাউল কেনে, বাজার করে, তাই দিয়ে সংসার চলে। প্রতিদিনের নয় মাও ঘরের থেকে বাহির হইছে দুপুরবেলার খাদ্য নিয়ে, কাটকাটা একটা যন্ত্র নিয়ে, আর একটা রশি বা দড়ি নিয়ে। প্রতিমধ্যে যেয়ে দেখে চাঁদের মতন একটা ফুটফুটে সন্তান নদীর চরে পড়ে আছে। মনে হচ্ছে এখনো বেশি আছে। ও আমার জাতি, পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ হলো মিশরের মানুষ। হজ করেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। 1 জন 2 জন, আর কেউ নাই? এই 2 জনই বলতে পারবে। মদিনায় মক্কায় যখন আমরা ঘোরাঘুরি করেছি তখন দেখেছি মিশরিয়াওয়ালারা হজ করতে আসে। এদের বাচ্চাগুলো এত সুন্দর, মনে হলে টোকা দিলে রক্ত পড়ে। আবার সাইজে কিন্তু 8 আনা 12 আনা, 1 টাকা, 5 1.5 টাকা, 2 টাকা। তার মানে একটুক একটুক একটুক। মনে হয় আমাদের দেশে 9 মাসে হয়, আর ওদের মনে হয় 6 মাসে হয়। মানে এত ছোট ছোট, কিন্তু দেখতে খুবই সুন্দর। ওরা কিন্তু মক্কা মদিনায় এসে বাসা ভাড়া নেয় না, সারাদিন ঘুরে ঘুরে বেড়ায়। আর ওই মক্কা মদিনায় বিভিন্ন জায়গা আছে, ওই জায়গায় ওরা রাত্রে থাকে। পেশা পায়খানা যা হয় ওই আবু জেহেলের ঘাড়ের পরে সে বিয়ে আসে। আর বাকি সময়গুলো ওরা কাটায়, ঘুমায় ওখানে, খায় ওখানে, খাওয়ারও ব্যবস্থা হয় এইরকম। এই জন্য মিশরের মানুষগুলো দেখতে খুবই সুন্দর। বুড়ি চিন্তা করলে এত চাঁদের মতন সুন্দর ছেলে কোথার থেকে আসলো। বুড়ি হাঁটি হাঁটি পা পা করে পানিতে কাদায় নামলো, বাচ্চাটারে উঁচু করলো, নদীর পাড়ে নিয়ে গেল। মাথার ঘাড়ের অন্যটা বাচ্চারে পরেই দিয়ে বলতেছে, ভগবান কার মায়ের সন্তান তুমি নদীর চরে ভাসাই দিলে, বাচ্চাটা এখনো বেশি আছে। এবার পানি আর রুটি একসঙ্গে মিশ্রিত করে নরম করে বারাকাতের গালের ভিতরে দিল। কিছুক্ষণ পরে বারাকাত একটু হুঁশ পেয়ে বলতেছে, ইয়া আল্লাহ ইয়া উম্মু, ইয়া আল্লাহ ইয়া উম্মু, ইয়া আল্লাহ ইয়া উম্মু। সে তার রবকে দেখতেছে। আর উম্মুন মানে কি? মাকে ডাকে, মা আমি মহা বিপদে পড়েছি, মা তুমি দোয়া করো। বুড়ি হলো হিন্দু, বুড়ির ভাষা হলো হিন্দি। বুড়ি হিন্দু দেশের মানুষ, বুড়ি বুঝতে পারে না সন্তান কি বলে, কিন্তু কি যেন বলতেছে বুড়ি অনুভব করতেছে। বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, কার কালাম কলেজার মানিক তুই কি বলিস আমি তো বুঝতে পারি না। আস্তে করে একটু সুস্থ হলে হাতখানা ধরে, আর কাটতে না গিয়ে হাতখানা ধরে বাড়ি নিয়ে গেছে। মেয়েটারে ডাক দিয়ে বলতেছে, মা বেরিয়ে আয়, ভগবান তোর একটা ভাইয়ের ব্যবস্থা করে দিয়েছে। মেয়েটা বেরিয়ে এসে 12 বছরের ওই মেয়েটা ছেলেটারে দেখে, ওরও বয়স 12 এরও বয়স 12, ছেলে দেখে খুশি হয়ে
ভাই বলে ডাকতে ডাকতে ঘরের ভিতরে নিয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন যায়, মেয়ের ভাষা ছেলে বোঝে, ছেলের ভাষা মেয়ে বোঝে, ছেলের ভাষা মা বোঝে, মার ভাষা ছেলে বোঝে, ভাষা শিখে ফেলেছে। বারাকাত বলেন, ও আমার জাতি, সারা রাত্রের নামাজগুলো আমি জঙ্গলে যেয়ে পড়তাম, দিনের নামাজগুলো একা একা জঙ্গলের ভিতরে যেয়ে পড়তাম, ওদের বুঝতে দিতাম না আমি মুসলমান, আমার ভিতরে কোরআন আছে। এই যে কোরআন, এই কোরআন কাগজে লেখা কোরআন, আর মানুষের অন্তরে যে কোরআন আছে, এই কোরআন হলো জীবিত কোরআন। কথা বলেন। আল্লাহ রসুল বলেছেন, হাফেজ সাহেবরা মারা গেলে সব জায়গা পৌঁছে যাবে, অন্তরটা পৌঁছবে না। বারাকাত একদিন যায়, 2 দিন যায়, আরো 1 বছর চলে গেল। তাহলে বারাকাতের বয়স কত? মেয়েটার বয়স কত? মা এতক্ষণ পর্যন্ত কাট কাটে 13 বছরের ছেলে একদিন সকালবেলা উঠে বলতেছে, আম্মু আমি তো তোমারই সন্তান, মা হারিয়েছি, ভাই হারিয়েছি, এখন বোন পেয়েছি, মা পেয়েছি, কাট কাটা অস্ত্রটা আমাকে দাও, রশিটা আমার কাছে দাও, আমি তো কয়েকদিন তোমার সঙ্গে জঙ্গলে গেছি, আজকের থেকে কাট কাটার দায়িত্ব আমার, বাজারে বিক্রি করার দায়িত্ব আমার, সংসারের দায়িত্ব আমি তোমার সন্তান হিসেবে নিয়ে নিলাম। বলুন তো মা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, মা খুশি না বেজার? ও আমার ভগবান, তুমি আমার জন্য করুণা করেছো, আমার সংসারে হাল ধরার লোক এসেছে। বারাকাত বাজারে কাটকাটে বিক্রি করে, এরপরে সংসারের পরিবর্তন এসেছে। চাউল ছিল না, এখন চাউল আছে, বছরের চাউল থাকে, ঘর বাড়ি সুন্দর হয়ে গেছে, বোনটার নতুন নতুন জামা হয়, মার জন্য নতুন নতুন কাপড় আসে, বারাকাতের নতুন পোশাক আসে। এভাবে করতে করতে আরো 1টা বছর চলে গেল। তাহলে বারাকাতের বয়স এখন কত? বোনটার বয়স এখন কত? মা এখন বুড়ি হয়ে গেছে। হঠাৎ করে বারাকাত জঙ্গলের কাঠ কেটে বাজার করে নিয়ে যখন আনন্দ সহকারে কোরআন তেলাওয়াত করতে করতে বাড়ি আসে, বাড়ির দরজায় এসে শুনতেছে মার মেয়ে গলা জড়াই ধরে কাঁদতেছে আর বলতেছে, মারে ভগবান বলি বুঝি সুখ সইল না। মেয়েটা কাঁদতেছে, মা দুঃখের সুখের দিনে ভগবান আমাদের মাথায় বাড়ি দিল, মা কোন ভগবানের আমরা দাসত্ব করি? এই ভগবান তো আমাদের কল্যাণ চায় না, অকল্যাণ চায়। মেয়ার মা যখন কাঁদতেছে, বারাকাত তখন ঘরের ভিতরে ঢোক, হঠাৎ করে দেখে কান্দে। বারাকাত খোলা খাকারি দিল, শব্দ করলো, মেয়ার মা আলাদা হয়ে গেল। বারাকাত বলতেছে, আম্মু তুমি কেন কাঁদো? মা ফেলাইয়ে মা পেয়েছি, ভাই ফেলাই বোন পেয়েছি, তোমাদের চোখের পানি তো আমি সহ্য করতে পারি না। বুড়ি মানুষ তখন বলতেছে, বাবারে একটা আইন আমাদের সমাজে চালু হয়েছে, সেই আইনের বিরোধিতা আমরা করতে পারবো না, কারণ সরকারি আইন, সরকারের আইন বিরোধিতা করা তোর আমার আর মেয়ের পক্ষে সম্ভব নয়। বারাকাত বললেন, মা সে আইনটা কি? কয়, বাবা শুনে লাভ নেই, শুনে তুই কোনো উপকার করতে পারবি না, আমি উপকার করতে পারবো না, কারণ সরকার ওনারা, পুলিশ ওনাদের, আইন ওনাদের হাতে, ওসি ওনাদের, ডিসি ওনাদের, এসপি ওনাদের, র্যাব ওনাদের, সেনাবাহিনী ওনাদের, শুধু মার খেয়ে যেতে হবে, প্রতিবাদ করা যাবে না। কথা বলেন। আমার নামে অন্যায় মামলা হয়েছে, আমি কি বলে অন্যের বিরুদ্ধে মামলা দিতে পারিনি। বিশ্বাস করুন, আমার এই আমি এখন বসে আছি, আমার নামে 20টা মামলা, 3টা মামলা খারিজ হয়েছে, এখনো 17টা মামলা নিয়ে আমি ঘুরতেছি। 5 দিনে ওরা আমাকে আয়না ঘরে রেখেছিল, 5 দিন। 5 দিনের ভিতরে এই চোখ মোটে খুলতে দেয়নি, এমনকি বাথরুম সারার পরে ওরা পানি দিয়ে পরিষ্কার করতে দেয়নি। এক কাপড়ে 5 দিন থাকতে হয়েছে। 4 দিন পরে আমাকে একটু গোসল করার সুযোগ দিয়েছিল। আমরা এই কষ্ট করেছি, কারোর কাছে নালিশ করার সুযোগ পেয়েছি? থানায় যেয়ে বললে বলে, হুজুর মামলা দেওয়ার কথা ভুলে যান, বরং পালাই থাকেন, সরকারের লোক বলে আপনাকে ধরে গুম করে ফেলবে। মা মেয়ে বলতেছে, ভাই রে সন্তান রে, এদেশে মামলা করার মতন কোনো জায়গা নাই, কারণ সব জায়গায় জালেমেরা বসে আছে। বলুন তো, যারা আজকে কোরআনের মাহফিল শুনতে এসেছেন, এখান থেকে 6 মাস আগে জালেমদের মোকাবেলা করার মতন শক্তি সামর্থ্য আমাদের ছিল? এর আগেও এখানে 2বার মাহফিল করে গেছি। সামাদ ভাই এবং সামাদ ভাইয়ের আত্মীয় বলতেছিলেন